আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যে কার্ভটি দেখাচ্ছি এটা হলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় কার্ভ স্টেশন, বাইপাস স্টেশন। সেটা হলো নাটোর জেলা অবস্থিত ঈশ্বরদী বাইপাস স্টেশন। আর এই স্টেশনের যে কার্ভটা আপনি দেখতে পাবেন, এটা পশ্চিমবঙ্গে আর আমাদের পশ্চিমাঞ্চল, যেটা বাংলাদেশের রাজশাহী টু নাটোর বলা হয়, এই পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কার্ভ স্টেশন বলা হয় এটাকে। আর এটা যে এত দূরত্ব, লং ডিস্টেন্স, তা বাংলাদেশে আর কোনো জেলাতে এরকম কার্ভ স্টেশন দেখতে পাবেন না বা প্ল্যাটফর্ম দেখতে পাবেন না। আর আপনারা এখন যে ট্রেনটিকে দেখছেন সেটা তো বলনতা এক্সপ্রেস। দেখেন ট্রেনটি কত বড় বিশাল, আর এই যে গোধূলি লগ্নে যে সূর্যের যে সুন্দর একটা ভিউ পড়েছে ট্রেনের উপর, সেটা দেখলে দু চোখটা জুড়িয়ে যায়। এবং এত মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে ট্রেন যখন তার নিজের ছন্দের সাথে ছুটে চলে, ঝনঝন শব্দ সে তার নিজ গন্তব্যে ছুটে চলে, সেটা দেখার পরেও শোনার পরে মনটা যেমন ভরে যায়। এবং প্রাকৃতিক গোধূলি লগ্নে যে সূর্যের যে আলোর যে ভিউটা দেখা যাচ্ছে, সেটা দেখে দু চোখটা অপরূপ একটা সৌন্দর্য এবং ফিল অনুভব করবেন, যা নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর বড় একটা কার্ভ। এবং গোধূলি লগ্নে সূর্য অস্তের আগ মুহূর্তে যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দু চোখ ভরে যায়। এটাই হলো সেই বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যতম কার্ভ স্টেশন, সেটা হলো আপনার ঈশ্বরদী বাইপাস স্টেশন বলা হয়। এবং এই স্টেশনের সামনে গেলেই আপনারা পাবেন আব্দুলপুর জংশন। এবং আমরা যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই স্টেশনটা ধরেই ট্রেনটা দেখেন তার নিজের ছন্দে গতিতে তার আপন বেগে ছুটে চলছে তার নিজ গন্তব্য। এবং দেখেন কার্ভটা যে কত বড় কার্ভ এবং এত সৌন্দর্যপূর্ণ স্টেশন, বাংলাদেশে আপনারা কোথাও দেখতে পাবেন না, এক চট্টগ্রাম রেল স্টেশন ছাড়া। কিন্তু এত বড় কার্ভ জংশন বা বাইপাস স্টেশনও আপনারা বাংলাদেশের কোথাও নেই। এই জন্য যারা নিজ চোখে দেখেন নাই তারাই দেখে নেন, বা তাদেরকে দেখার মতো সুযোগ করে দিলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে আমরা পরবর্তীতে আপনার জন্য আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি এবং নতুন কিছু দেখাতে পারি। এবং আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।